আমাদের 12টি পদে 15টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তোর মধ্যে 8জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা, একজন অর্থ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমাদের 10টা থেকে 4টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা ছিল। তার মধ্যে আমরা 4টা 30 পর্যন্ত বিক্রি করছি। এর ভিতরে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ফাঁস হয়ে গেছে। বাকি 3টা পদে হবে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা জীবন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গ্লোবাল বাংলা 24-এ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের ফটিকছড়ি উপজেলার হিয়াকো ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে। আপনারা দেখছেন এখানে ট্রাক মালিকদের যে সংগঠন, সেই সংগঠনের সদস্যরা উপস্থিত রয়েছেন। বিষয়টা হচ্ছে, আজকে দীর্ঘদিন পরে, প্রায় অনেক বছর পরে হিয়াকো ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 11ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সদস্যদের 185 জন সদস্য রয়েছে মালিক, তাদের প্রত্যক্ষ ব্যালট ভোটে এখানকার 12টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তোর মধ্যে আজকে ছিল নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন, এবং বিকাল 4টা পর্যন্ত 12টি পদে সর্বমোট 15টি মনোনয়ন ফরম বিতরণ করেছেন যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এর মধ্যে হচ্ছে যে সাধারণ সদস্য পদে 8 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। শুধুমাত্র সরকারিভাবে তাদের ফলাফল ঘোষণা করার অপেক্ষা রয়েছে। পাশাপাশি অর্থ সম্পাদক পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বাকি তিনটি পদে সভাপতি, সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আগামী 11ই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা যারা মনোনয়ন ফরম নিয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের দীর্ঘদিন পরে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তাদের মনোভাব জানতে চাইবো, এবং নির্বাচনকে নিয়ে তারা কি ভাবছেন, এবং নির্বাচিত হলে তারা এই সমিতির জন্য কি ধরনের উন্নয়নমুখী কার্যক্রম হাতে নেবেন, সেই বিষয়গুলো আমরা জানতে চাইবো। ততক্ষণ সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। হিয়াকো ট্রাক মালিক সমবায় লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনের আজকের নির্বাচনের ফরমের শেষ দিন। আমি মোহাম্মদ নুরুল আফসার সভাপতি পদে ফরম নিয়েছি, এবং হিয়াকো ট্রাক মালিক সমিতির সকল সদস্যবৃন্দের কাছে আমি দোয়া চাচ্ছি, এবং সকলের কাছে আমার দোয়া সালাম রইল। এবং আপনি আরেকটি কথা বলেছেন, সর্বশেষ আলহামদুলিল্লাহ ফরম আসছি নির্বাচন করার জন্য। আমার মালিক সদস্যদেরকে সেবা দেওয়ার জন্য নির্বাচন হবে সুন্দর এবং সার্থক। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মুসা ভাইকে। আগামী 11-10-2025 হিয়াকো ট্রাক মালিক সমবায় সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের এই মালিক সমিতির এই প্রথম নির্বাচন, সবাই অনেক খুশি। এই মালিক সমিতির আমার নাম মিল্টন, আমি সভাপতি প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। আমি সাবেক সাধারণ সম্পাদক ছিলাম মালিক সমিতির, এখনও আবার ফোনে আবার সাধারণ সম্পাদক মনোনয়নপত্র আজকে কিনেছি। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অনেক দিন যাবৎ এটা ইলেকশন ছাড়া পড়িয়াছিল। আমি যে এটা ইলেকশনের মাধ্যমে সুন্দর একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করে জনগণের কাছে একটা উপহার দেব। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সায়ের, হিয়াকো ট্রাক মালিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আমি
নমিনেশন পেপার নিছি, আমি এই পদে নির্বাচন করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শেষ পর্যন্ত নির্বাচন করে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মাটরাঙ্গা থেকে আসছি, আমার বাড়ি মাটরাঙ্গা। হিয়াকো ট্রাক মালিক সমিতির সদস্য আমি। এই ত্রিবার্ষিক নির্বাচনে সদস্যপদ প্রার্থী এবং নির্বাচন করার আশা নিয়ে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমাকে ভোট দেবেন। হ্যাঁ, আমি এই ট্রাক মালিক সমিতির সদস্য বিন্দুদের কাছে আহ্বান করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সদস্যপদ প্রার্থী, তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমি চাই। আমি হিয়াকো ট্রাক মালিক সমবায় সমিতির সদস্য পদে ফরম নিয়েছি। আশা করি এই প্রত্যক্ষ বোর্ডে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী কমিটি আসবে। আগামী কমিটি আশা করি সদস্যদের সার্বিক উন্নয়ন করতে বদ্ধ থাকবে এবং এই সমিতির আমিও যদি সদস্য নির্বাচিত হই, সবাই যদি আমাকে সহযোগিতা করে, হ্যাঁ, এই সদস্য পদে প্রয়োজন মনে করে, হ্যাঁ, আমি এই কমিটিতে একজন যোগ্য ব্যক্তি হিসেবে মনে করে আসতে পারি, তাহলে আমি আমার সর্বাত্মক সহযোগিতা মেধাশ্রম দিয়ে এই সমিতির উন্নয়ন করার চেষ্টা করব। হ্যাঁ, সবার সাথে যাতে সমন্বয় করে এই কমিটি কাজ করে, এটা আমি ব্যক্তিগতভাবে আশা করব। ওকে। আমাদের 12টি পদে 15টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তোর মধ্যে 8জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা, একজন অর্থ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমাদের 10টা থেকে 4টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা ছিল, তার মধ্যে আমরা 4টা 30 পর্যন্ত বিক্রি করছি। এর ভিতরে 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা ফাঁস হয়ে গেছে। বাকি 3টা পদে হবে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক।